এ নান্টু বোকাচুদা, নান্টু কি দেখছিস বাড়া? ওরা কি ভেবেছিস বাড়া? আমি তোকে ভয় পাই? লেওড়া চুদেই দেবো গান গিচ্ছিলে। এ কি, তুই আবারও মদ খেয়ে বাড়ি আসছিস? গিন্নি, কই গো গিন্নি, এদিকে আসো তাড়াতাড়ি। দেখো তোমার ছেলের কি অবস্থা। বেশ করেছি, কি বলবি রে বড়া, সব কটার গাড় মেরে দেবো বোধহয়। তুই মদ খেয়ে বাড়ি এসেছিস, আবার বড় বড় কথা বলছিস। আজকে যদি তোর শাটার উপরে চটার বাড়ি না দিতে পারি, তো বাড়া আমার নামও নান্টু না। এ কি ফুটো, তোকে কে মদ খাওয়ালো বাবা? মদ খাইয়েছে। তোমার ছেলে কি কচি নুনু নাকি? ভোদা, বুড়ো পাঠা চোদা, ভকভক করে বাংলা মালের গন্ধ বেরোচ্ছে। ওদের কিছু বলি না বলে সব পার পেয়ে গেছে। উড় মোড়া, বারে সেটা পুরো ফাঁক করে দেবো গার মারানি। কি বললি? বাবা চোদা ছেলে, উচ্চ মাধ্যমিক দিয়ে কি হাতির পাঁচ পা দেখেছিস? বোধা নান্টু মুখা চুদা, তোর এই পুঙার মতো মুখে আমি মুতে দিই বোধা। আজকে এবারে মদ খেয়েছি বলে এত কথা। তোর বংশ আমি নিজ বংশ করে দেবো মুখা চুদু। কি, তুই কি বললি? তবে রে কেলিয়ে ভাগ করে দিলে মুখে চুদু। না, সকাল থেকে মাথাটা যা ধরে আছে, গা হাত পা ব্যথায় ছিঁড়ে খাচ্ছে। মা, ও মা, কই গেলে? হ্যাঁ ফুটো, বাবা বল, কি হয়েছে? ও মা, খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, কিছু খেতে দাও না। বাড়া খিদে পেয়েছে, বাড়া সেটা পরে আমারটাই গিলবে আর আমাকে রাত্রে এসে খিস্তি মারবে। খিস্তি মেরেছি, এটা তুমি কি বলছো? আমি আবার কখন কাকে খিস্তি মারলাম? একাচোদা, কেন বাড়া কালকে রাতে খিস্তি মারিসনি আমাকে মদ গিলে এসে? তুমি থামবে? সকাল সকাল আর এইসব কথা তুলো না তো। ফুটো, তুই ঘরে যা বাবা, আমি তোর জন্য কিছু নিয়ে যাচ্ছি। আরে এটা তুই কি বলছিস রে ফুটো? আমি তোকে কালকেই বারণ করেছিলাম। আরে আমি কি জানি নাকি যে মদ খেলে এরকম হবে? বাড়ার বাল, তুই কি করছিস নাকি? তুই বোধা বুঝিস না যে মদ খেলে মুখেতে গন্ধ বেরোয়? আমি তোকে এর জন্যই কালকে রাতে বলেছিলাম যে আমার বাড়িতে থেকে যেতে। ধুর বাদ দে, যা হওয়ার তা হয়ে গেছে। আমার শুধু একটা বিষয় নিয়ে একটু চিন্তায় রয়েছি। কেন রে, আবার কি হলো? তুই তো একটু আগেই বললি সব ঠিক আছে। আরে ঠিক তো আছে, কিন্তু সামনে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। আরে এই ব্যাপার নিয়ে এত চিন্তা করে নাকি কেউ? এই বছর বলেই দিয়েছে খবরে যে সবাই পাশ করবে। আরে বাড়া, এটা তুই কি বলছিস? আপনারা জানেন যে কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা এই মুহূর্তে চলছে। এ কি, সেদিন পরীক্ষা হলো আর এর মধ্যেই রেজাল্টের ঘোষণা করে দিচ্ছে? ফুটো, এই ফুটো, কই গেলি? এদিকে আয় তো একটু। বলো, ডাকছিলে কেন? বলছি কি, তোর রেজাল্টটা কবে রে? খবরে তো দেখাচ্ছে এর মধ্যেই বেরোবে। হ্যাঁ, সে যখন বেরোনোর সময় হবে ঠিকই বেরিয়ে যাবে। যদি রে এবার ফেল করিস, তোকে বাড়ির থেকে দূর করে দেবো বলে রাখলাম আগের থেকে। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে। শোন, কালকে আমার সাথে একটু মাস্টারের কাছে যাস তো। কেন, কি করতে? আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখা করে আসবো। দেখুন মশাই, আপনার ছেলেকে তো আমি চিনি। আপনার যা বারোচোদা ছেলে, যদি ও এবার রেজাল্ট খারাপ করে তাহলে আপনার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করবেন, এটা আমি বলে দিলাম। দেখুন বোদা, এত চুদিয়ে লাভ নেই। আমি যদি আমার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করাবো, তাহলে কি এই লেওড়াচোদা স্কুলে ভর্তি করাতাম? দেখুন মশাই, আমার স্কুলের নামে কিন্তু একটাও বাজে কথা আমি শুনবো না। বাড়ার বাল, সারা বছর পড়বে না, বিড়ির পোত কুড়িয়ে খাবে, আর আপনি কি করে ভাবছেন আপনার ছেলে পাশ করবে? যান তো বাড়া, এখান থেকে যান।
লেওড়া সকাল সকাল আমার মাথা খেঁচাবেন না, আমার অনেক কাজ আছে। সে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ছেলে যদি রেজাল্ট খারাপ করে তাহলে আপনি দেখে নেবেন আপনারে কি করি। আরে বাড়া, এটা তুই কি বলছিস? আরে ফুটো, ঠিকই বলছি রে। কালকে রাতে গেছিলাম ওই বৌদির বাড়িতে। আর কি, তোদেরই এখন খেলার বয়স, আমার বাড়া মাল আর জুটলো না। আরে তুই যে কি বলিস না। এই ফুটো, আজকে তো রেজাল্ট বেরোনোর দিন, জানি না কি হবে রে। আরে বাড়া, তুই এত চিন্তা করিস না, তুই এবারও ফেল করবি। না রে ভাই, এসব অলক্ষণী কথাবার্তা বলিস না। এইবার ফেল করলে আমার বাপ সেটা চিরে নুন লঙ্কা ঢেলে দেবে। বাড়া, সারা জীবন পড়বি না, আর সেটা চিরে নুন লঙ্কা ঢেলে কি লাভ? আমার বাবা বলেছে আমি যদি এবার পাশ করি আমাকে একটা বুলেট বাইক কিনে দেবে। আচ্ছা ফুটো, আমি আর ল্যাংচা মিলে একটু পরে তোদের বাড়ি আসছি। ঠিক আছে ঠিক আছে, আয় আয়, তারপরে দেখছি। না, এই প্রতিদিন এই পালছাল নিয়ে আসে, এই থেকে রান্না করা যায় না, খেয়ে মজা আছে। ও মা, বল কি হয়েছে? ও মা, বলছি কি রান্না করেছো? খুব জোর খিদে পেয়েছে। আর কি রান্না করব? তোর বাবা এই প্রতিদিন মুলার পুটকি নিয়ে আসবে, তাই তো রান্না করে খাওয়াতে হবে তোদের। আচ্ছা, তুমি রান্না করো মা, আমি একটু দেখে আসি বাবা কোথায় গেছে। ফুটো, এই ফুটো, কই রে? এই বুকাচুদা, বাইরে আয়। ফুটো, দেখ তো বাবা, কেউ ডাকছে মনে হচ্ছে বাইরে। আচ্ছা মা, আমি দেখছি। পল্টুদা, কি হলো বলো তো? বুকাচুদারা এখনো বেরোচ্ছে না কেন? এ কি, তোরা এত তাড়াতাড়ি চলে এলি যে? আরে ফুটো, ল্যাংচা ক্লাবেই ছিল, তাই ওকে ওখান থেকে ডেকে নিলাম। ও, ভালোই করেছিস। চ তাহলে স্কুলের দিকে, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চড়ে ফুটো, নয়তো স্যার সেটা ভেঙে দেবে। চ চ। এ কি বাবা, তুমি এখানে কি করছো? আরে ফুটো, আমি তো তোর স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। আজকে তো রেজাল্ট বেরোবে না, তাই সেই ব্যাপারে। কাকু, তুমি এখানে কি করছো? ও হরি, সব গরুর দল এখানে। চ, আমিও যাচ্ছি তোর স্যারের কাছে। কি বাড়া ফুটো যে, তা আজকে রেজাল্টের ভয় এসছো নাকি? কেন বোদা, ভয় পেতে যাবো কেন? বাড়া, বেরোবে তো বেরোবে, আমার বাড়া তো ভয় লাগে না, আমার নাম ফুটো। না মানে স্যার, ফুটো তো এইভাবেই কথা বলে, আপনি কিছু মনে করবেন না। ওর কথা বাদ দিন, আপনি একটু রেজাল্টটা দেখুন তো স্যার। এদিকে তো আমার চিন্তায় পদবিচে এক হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান মশাই, এত দুশ্চিন্তা করবেন না, আমি দেখছি। আচ্ছা পল্টু, তোমার জন্য খুশির খবর, তুমি পাশ করেছো। এটা আপনি কি বলছেন স্যার? আরে হ্যাঁ গো, ঠিকই বলছি। আচ্ছা ল্যাংচা, তুমিও পাশ করেছো বাবা। এটা কি হচ্ছে বোদা? আপনি কি এখানে নাটক চোদাচ্ছেন? আগে আমারটা দেখুন। আমি কি এখানে গাল মারাতে দাঁড়িয়ে আছি? আচ্ছা ফুটো, তুমি এত চেতে যেও না বাবা, আমি দেখছি তোমারটাও। নান্টু বাবু। হ্যাঁ স্যার, বলুন। বলছি নান্টু বাবু, আপনার ছেলে এবারও 2টো সাবজেক্টে ফেল করেছে। কি? এটা আপনি কি বলছেন? আরে হ্যাঁ গো মশাই, আমি তো ঠিকই বলছি, আমি তো আগেই জানতাম। চুদির ভাই, তাহলে কি সারা বছর গাল মারাতে পড়েছিস? বোদার বাল, সামান্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করতে পারিস না? তুমি মনে হয় পাস করে উল্টে দিয়েছিলে। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। চুদির ভাই,